গেল কে বসন্তের বাতাস টুকুর মতো। সাদৃশ্য কৌশিক ঘোষের নতুন বাংলা পুনর্দৈর্ঘ্য চলচ্চিত্র। সমকালীন বাংলা চলচ্চিত্রে স্বল্প দৈর্ঘ্যের ছবির জগতে সারা ভারতের অন্যতম প্রতিভাবান পরিচালক কৌশিক ঘোষ। ইতিমধ্যেই তিনি গোয়া ইন্টারন্যাশনাল ফিল্ম অ্যাওয়ার্ড, সিনেম্যাটিক ব্রিলিয়ান্স অ্যাওয়ার্ড, মুম্বাই এন্টারটেনমেন্ট অ্যাওয়ার্ড, সত্যজিৎ রায় স্মারক সম্মান, ঋত্বিক ঘটক সিনে অ্যাওয়ার্ড সহ নন্দনে এবং দেশের বিভিন্ন প্রেক্ষাগৃহ ও চলচ্চিত্র উৎসবে একাধিক সম্মানে ভূষিত হয়েছেন। এবার তিনি নিয়ে আসছেন তার নতুন 1 ঘন্টা 10 মিনিট দৈর্ঘ্যের বাংলা চলচ্চিত্র সাদৃশ্য। তোর ব্যাপারটা কি বলতো? এই শুনি তুই নাকি জিরো ফিগার করবি, ডায়েট করবি, চেহারা একদম স্লিম বম্বে স্টাইলের মতন। বসন্তের বাতাস টুকুর মতো। আছে কে? সুপর্ণা। মানে অফিসে স্যার বলবো? না ঠিক আছে, ধরুন এটা এখন অফিস নয়, আর আমরা সবাই বন্ধু। জয়ন্তর কথা আমি শুনবই, একটু বলুন। ছবিতে অভিনয় করেছেন প্রিয়া সাউ, শিবনারায়ণ বসু, কৌশিক ঘোষ এবং বিশিষ্ট অভিনেত্রী দেবিকা মুখার্জি। ছবির গল্প ও চিত্রনাট্য লিখেছেন কৌশিক ঘোষ নিজেই। চিত্রগ্রহণে রয়েছেন স্বরূপ ভট্টাচার্য ও অজয় বর্মন। ছবির গানে কণ্ঠ দিয়েছেন ম্যাডোনা চট্টোপাধ্যায় এবং প্রযোজক ঋতু ধুরকা। পরিচালক কৌশিক ঘোষের কথায় সাদৃশ্য একটি আবেগঘন ও ব্যতিক্রমী চলচ্চিত্র। বিশেষ করে নতুন অভিনেত্রী প্রিয়া সাউ এবং বর্ষিয়ান অভিনেত্রী দেবিকা মুখার্জির অভিনয় দর্শকদের মুগ্ধ করবে। তাদের অসাধারণ অভিনয় দর্শকদের পর্দা থেকে চোখ সরাতে দেবেন না বলেই তার বিশ্বাস। প্রথম পর্যায়ে ছবিটি দেশের বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হবে। ইতিমধ্যেই চলচ্চিত্রকে ঘিরে চলচ্চিত্র প্রেমীদের মধ্যে কৌতূহল তৈরি হয়েছে। এবার অপেক্ষা শুধুই বড়